এর আগে আমরা ক্লাস 7-এর ভূগোল টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের যে কোশ্চেন সেটগুলি দেওয়া ছিল, মোট 13টি সেট দেওয়া ছিল ফার্স্ট ইভ্যালুয়েশন এর জন্য। সেখানকার মোট 9টি মডেল কোশ্চেন সেট আমরা 3টি ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা এই টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের শেষ 4টি ক্লাস অর্থাৎ মডেল কোশ্চেন সেট নম্বর 10, 11, 12 এবং 13 এই 4টি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব এবং এটি শেষ ক্লাস আজকের। তো চলো আমরা শুরু করি। তো মডেল কোশ্চেন সেট নম্বর 10 এখান থেকে শুরু করব। 10 নম্বর সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। এর প্রথম প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে সঠিক উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে। এর সঠিক উত্তর হবে 11.2 কিমি। পরের প্রশ্ন, 22শে ডিসেম্বর তারিখটি পরিচিত। এর সঠিক উত্তর মকর সংক্রান্তি নামে। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্র। এর সঠিক উত্তর, তাহলে বায়ুর চাপ মাপা হয়, অনেকবার করা হয়েছে প্রশ্নটা, অ্যান্সারটা হচ্ছে ব্যারোমিটার সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। এর সঠিক উত্তর সাফানিয়া। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান। এর সঠিক উত্তর হবে পাকিস্তানের জেকোবাবাদ। এবার 2-এর দাগে বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো। এর প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব ড্যাশ কিমি। এর সঠিক উত্তর হলো 15 কোটি কিমি। পরের প্রশ্ন, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম ড্যাশ। এর সঠিক উত্তর হলো 7 এল আরব। পরের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এর প্রথম প্রশ্ন, কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর সঠিক উত্তর হলো সাংহাই। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশে কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়? এর সঠিক উত্তর হলো ইয়াংশি। এই গেল 10 নম্বর সেটের এমসিকিউ এবং এসএকিউ। এরপরে আমরা পরের সেটে যাব, অর্থাৎ 11 নম্বর সেটের এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আলোচনা করব। এই সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বিষুবরেখার অপর নাম। এর সঠিক উত্তর হলো নিরক্ষরেখা। পরের প্রশ্ন, অধিবর্ষ বছরটি হলো। এর সঠিক উত্তর হলো 1996 সাল। পরের প্রশ্ন, মূল মধ্যরেখার মান হলো। এর সঠিক উত্তর 0 ডিগ্রি। পরের প্রশ্ন, অপসূর অবস্থানের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয়। এর সঠিক উত্তর 15 কোটি 20 লক্ষ কিমি। পরের প্রশ্ন, জাপানের বৃহত্তম দ্বীপ হলো। এর সঠিক উত্তর হনশু। পরের প্রশ্ন, বায়ু চাপ মাপার যন্ত্রের সঠিক উত্তর ব্যারোমিটার। 2-এর দাগের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ প্রশ্নের সঠিক উত্তর হলো সাংহাই। সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। পরের প্রশ্ন বলেছে সত্য অথবা মিথ্যা লিখো। বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমা। এটি মিথ্যা, কারণ সঠিকটা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। মূলমধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় ড্যাশ যায়। এর সঠিক উত্তর হবে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায়। পরের প্রশ্ন, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে হেলে থাকে। এর সঠিক উত্তর হলো 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই হলো 11 নম্বর সেটের এমসিকিউ এবং এসএকিউ। এবার যাব আমরা পরের সেট, অর্থাৎ 12 নম্বর সেটের এমসিকিউ এবং এসএকিউর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এর প্রথম প্রশ্ন, অনুসুর অবস্থানে উত্তর গোলার্ধে যে ঋতু হয় তা হলো। এর সঠিক উত্তর হলো শীত ঋতু। বায়ুপ্রবাহের প্রধান কারণ বায়ুর। সঠিক উত্তর বায়ুচাপ। পরের প্রশ্ন, অক্ষরেখার মান মেরুর দিকে। এর সঠিক উত্তর বেড়ে যায়। পরের প্রশ্ন, অধিবর্ষ নয়
এই সালগুলির মধ্যে যেটি অধিবর্ষ নয় সেটি লিখতে বলেছে। সঠিক উত্তর হলো 1900 সাল। পরের প্রশ্ন, 18ই ডিসেম্বর সুমেরুতে হয়, এটি সঠিক উত্তরটি হবে একটানা রাত থাকে। পরের প্রশ্ন, চীন সভ্যতার বিস্তার ঘটেছিল, এর সঠিক উত্তর হবে হুয়াংহো নদী উপত্যকায়। 2-এর দাগে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। এর প্রথম প্রশ্ন, আনাতোলিয়া মালভূমি কোন কোন পর্বতশ্রেণী মাঝে অবস্থিত? এর সঠিক উত্তর হলো পন্টিক ও টরাস পর্বতশ্রেণী মাঝে আনাতোলিয়া মালভূমি অবস্থিত। পরের প্রশ্ন, সূর্যের আলোতে তোমার ছায়া কখন সবচেয়ে ছোট হবে? এর সঠিক উত্তর হলো দুপুর 12টায়। পরের প্রশ্ন, শরৎকালীন বিষুব কোন তারিখে হয়? এর সঠিক উত্তর হলো 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমা জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট? এর সঠিক উত্তর হলো 4 মিনিট। এবার চলে যাব আমরা পরের সেট, অর্থাৎ 13 নম্বর এবং ফার্স্ট সামেটিভের শেষ সেট, সেই সেটের এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করব। এই সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, সূর্যকে বড় দেখায় কোন তারিখে? তার প্রথম প্রশ্নটা বলছে সূর্যকে বড় দেখায় কোন তারিখে। তাহলে সূর্য যখন আমাদের কাছাকাছি আসবে তখনই সূর্যকে বড় দেখাবে। তাহলে পৃথিবী এবং সূর্যের দূরত্ব সব থেকে কম হয় কবে? আমরা জানি অনুসুর অবস্থানে, অর্থাৎ 3রা জানুয়ারি। তাহলে সঠিক উত্তর হলো 3রা জানুয়ারি। পরের প্রশ্ন, তৈগা বনভূমি অবস্থিত, এর সঠিক উত্তর হবে সাইবেরীয় জলবায়ুতে। পরের প্রশ্ন, নরওয়ের হামারফেস্ট বন্দরে রাতের বেলা সূর্যকে স্পষ্ট দেখা যায়, এর সঠিক উত্তর হলো মার্চ থেকে জুলাই মাসে। পরের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিমী সীমানার মধ্যে সময়ের পার্থক্য হয়, এর সঠিক উত্তর 1 ঘন্টা 45 মিনিট। পরের প্রশ্ন, ইয়োকোহামা শহরটি পরিবেশ বান্ধব শহরের স্বীকৃতি পেয়েছে কত সালে? এর সঠিক উত্তর হলো 2008 সালে। পরের প্রশ্ন, মার্তাবান উপসাগরে মিলিত হয়েছে, হ্যাঁ এর সঠিক উত্তর হলো ইরাবতী নদী, অর্থাৎ ইরাবতী নদীর মোহনা হলো মার্তাবান উপসাগর। 2-এর দাগের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েছে এইখানে, যে এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এর সঠিক উত্তর হলো বেরিং প্রণালী। পরের প্রশ্ন, কত ডিগ্রি অক্ষরেখা বরাবর গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ 1013.25 মিলিবার হয়? এর সঠিক উত্তর হলো 45 ডিগ্রি অক্ষরেখা, অর্থাৎ 45 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা বরাবর। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা দেন? এর সঠিক উত্তর হলো বিজ্ঞানী টলেমি। পরের প্রশ্ন, 21শে মার্চ তারিখে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু পরিলক্ষিত হয়, অর্থাৎ কোন ঋতু দেখা যায়? এর সঠিক উত্তর শরৎ ঋতু। পরের প্রশ্ন, এশিয়ার কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়? এর সঠিক উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। পরের প্রশ্ন, জাপানের কোন সমভূমি অধিক ঘন জনবসতি হয়? এর সঠিক উত্তর হলো কান্টো সমভূমিতে। এই ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ফার্স্ট সামেটিভের যে মডেল সেট কোশ্চিন, সেগুলোই এখানে শেষ হলো।